অত্যাচার ছেলেদের ওপরও হয়। স্বয়ং ছেলেরা এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক। সমস্যা হচ্ছে এরা মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি হইচই নালিশ করে সবাইকে জানাতে পারে না। পৌরুষত্বে আঘাত হানবে যে তাহলে। নারী নির্যাতন যতটা সহজ, পুরুষ নির্যাতন ততটাই সহজ। অবিশ্বাস এখনো। ছোটবেলা থেকে আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বপন করে দেয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই। কানার একচ্ছত্ব মালিকানা যেন শুধুমাত্র মেয়েদেরই। অথচ মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে জেনেছি ক্রন্দনগ্রন্থি ছেলেদেরও আছে বইকে। ধরা যাক ছেলেবেলার কথাই। আমাদের দেশের অধিকাংশ ভাইদেরকে তার শৈশব ও কৈশোরকালে বোনের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেই হয়। বোন স্কুলে কোচিংয়ে যাবে, গানের ক্লাস বা বন্ধুর বাসায় যাবে, ভাইকে যেতে হবে তার সাথে সাথে। তা ভাই যদি বোনের থেকে ছোটও হয়, তবু আমাদের অত্যন্ত সুইট কিউট অভিভাবক মণ্ডলী ভাবেন ওই পুচকু ভাই খুব পারবে বোনের নিরাপত্তা নিশ্চিত করতে। ফানি না? সেই শুরু। এরপর সারা জীবন ধরেই চলে এইসব। প্রেমিকার স্কুলে ব্যাগ টানা থেকে পাশের বাসার আপুর জন্য রিক্সা ঠিক করে দেওয়া থেকে বইয়ের দায়িত্ব বহন করা। সি বিচে শপিং সেন্টারে যে বইয়ের হাতের ব্যাগ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের ডেবিট ক্রেডিট কার্ডের ফালুদা বানানো তো নিত্যদিনই চলে। মন দিয়ে লেখাপড়া করুক বা না করুক, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আমাদের সমাজে খুব কম মেয়েদের ক্ষেত্রে এই কথাটা শুনতে হয়। ছোটবেলা থেকে জানতাম লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে পড়ব, চাকরি করব, ব্যাস এতটুকুই। ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবে আলাদা পেশার নিয়ে কখনো লেখাপড়া করিনি। আমার ক্লাসে সব থেকে পচা ছাত্রটিকেও এখন থেকে সংসারে ঘানি টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো পথে। পাড়ার বকাটে ছেলেটিও শুনেছি কোনো না কোনো একটা কাজ করে সংসারে হাল ধরেছে সন্তানের বাবা হওয়ার পর থেকে। পৃথিবীর অধিকাংশ বাবা এখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সন্তানেরা ধরেই নিচ্ছি এটাই আমাদের প্রাপ্য। কিন্তু না, বাবা মানেই বটগাছ, ভরসা, নির্ভরতা, একচ্ছত্র অধিপতি, এটা ঠিক। তবে দুঃখজনক হলেও সত্যি যে পৃথিবীতে কিছু পচা বাবা আছেন যারা দায়িত্বহীন, পলায়নপর। এমন পুরুষও অভাব নেই সমাজে। আমরা জানি বা না জানি, পৃথিবীতে এখনও এমন স্বামী আছেন যিনি দিনের পর দিন, বছরের পর বছর ধরে স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন পদ্ধতি প্রবল ঘৃণা নিয়েও সহ্য করে যাচ্ছেন। এক ছাদ হলেও বিছানা আলাদা হয়ে সংসার নামক সার্কাসটা টেনে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের কথা ভেবে। পৃথিবীতে এমন পুত্র এখনও আছেন যিনি অসুস্থ মায়ের মলমূত্র হাসপাতালে নিজ হাতে পরিষ্কার করেন। আবার এমন পুত্র আছেন যিনি একা মায়ের সন্তান, তিনি তার পরীক্ষা শিটে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এই প্রশ্নের উত্তর কখনোই লিখে না, হিজিবিজি কাটাকুটা করে রাখেন। এই পৃথিবীতে এমন ভাই এখনও আছেন যিনি বোনকে উচ্চশিক্ষিত করবেন বলে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস শেষ করে উবার চালাচ্ছেন। আমাদের এই পৃথিবীতে এখনও এমন প্রেমিক আছেন যিনি চান তার প্রেমিকা শুধু লেখাপড়াই করুক, বড় বড় ডিগ্রিধারী হোক। প্রেম ঠিকমতো না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই। ভালো থাকুক আমাদের বাবা, ভাই, স্বামী, পুত্র, বন্ধু, প্রেমিক পরিচয় জীবনে আসা ওই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখতে যেয়ে নিজেকে ভালো রাখার কথা ভুলে থাকেন। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া, কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের কাছে শেয়ার করা। যদি কথাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।